বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ফ্রিল্যান্সিং জার্নির ফেসবুক অর্গানিক মার্কেটিং দুইটা ক্লাসে আমরা পুরো মার্কেটিং শেষ করেছি, যে একটা অর্গানিক্যালি যে যে কোনো প্রোডাক্ট, দুনিয়ার যে কোনো প্রোডাক্ট আপনি অর্গানিক মার্কেটিং করতে পারবেন। ইভেন আপনি নিজেও বিজনেস করতে পারবেন। বিজনেস করতে গিয়ে আপনি অর্গানিক্যালি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। এবং পেইড মার্কেটিং এর চেয়ে অর্গানিক মার্কেটিং লং টাইম আপনাকে রেজাল্ট দেয়। এটা আপনার ক্লায়েন্টকে বুঝাতে হবে। সেটা নিয়ে আমরা ক্লায়েন্ট ডিলিং যখন, আমরা তো শুধু আপনাকে শেখাবো না, ক্লায়েন্ট কোথায় পাবেন এবং ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন। আমরা যখন ওই ক্লায়েন্ট কমিউনিকেট, তখন আমরা এই কথাগুলো আপনাকে আহ, আরো তটস্থ করে দিব ইনশাআল্লাহ। তো এখন আমরা দুইটা ক্লাসে আমরা মার্কেটিং শিখেছি। এখন প্রত্যেকটা কাজের কিন্তু নিয়ম আছে। প্রত্যেকটা মার্কেটিং বলেন আর যে ডিপার্টমেন্টই হোক, যেখানেই হোক না কেন, আহ, তার কিছু নিয়ম নীতি থাকে। আর মার্কেটিংটা হলো একটা কোম্পানির চাকার মতো। চাকা ছাড়া যেমন একটা বাস চলে না, তেমনি মার্কেটিং ছাড়াও কোম্পানি চলে না। এমডি বলেন আর সিইও বলেন কোম্পানির, তারা কোম্পানিকে বেশি দূর নিতে পারে না। তারা প্ল্যান দিচ্ছে, প্ল্যান অনুযায়ী মূলত অ্যাকশনটা কারা নিচ্ছে? তারা যারা সেলস অফিসার, মার্কেটিং অফিসার, অর্থাৎ যারা মার্কেটিং করছে। আপনি সেই মার্কেটিং শিখছেন, আপনি মার্কেটার হচ্ছেন। এই মার্কেটার হতে গেলে আপনি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যদি আপনি ভুল করে ফেলেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে না। এবং ফেসবুকের কিছু নিয়ম নীতি রয়েছে, সেইগুলো আপনাকে জানতে হবে। সেটা নিয়েই আমরা আজকে আমাদের ক্লাস, এবং ইন টোটাল কিভাবে আপনি মার্কেটিং করবেন সেইগুলো আজকে আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন। তো আমরা গত ক্লাসে আমরা মার্কেটিংটা শেষ করেছি এবং বলেছিলাম যে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং। এক কথায় যদি বলি, শেয়ারিং প্রসেসটাই হলো অর্গানিক মার্কেটিং। আপনি বিভিন্ন গ্রুপে যে শেয়ার করতেছেন, এই শেয়ারিং করাটাই হলো মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। কারণ ওই গ্রুপে আপনার 5,000 থেকে শুরু করে 2,000 থেকে শুরু করে হাজার হাজার লাখ লাখ সদস্য থাকে। ওই সদস্যরা আপনার পোস্টটা দেখতে পাবে, দেখে পছন্দ হলে কিনবে। এইভাবে আপনার মার্কেটিং হবে। কিন্তু ফেসবুক বলতেছে, ফেসবুকের নাম্বার ওয়ান রুল, যেটা আমরা গত ক্লাসেও কথা বলেছিলাম, যে এই যে আপনি করবেন, শেয়ার করবেন, এই শেয়ারের একটা নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতিটা কি? যে একটা প্রোফাইল থেকে, একটা ফেসবুক আইডি থেকে 24 ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। যদি এর বেশি করেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা রেস্ট্রিক্ট করে দেবে অথবা ক্যান্সেল করে দেবে। তখন আপনি যে মার্কেটিং করলেন, ওই মার্কেটিংটা আর শো করবে না। ওই 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 পোস্ট আর কেউ, গ্রুপের কেউ দেখতে পাবে না, যখন আপনার আইডিটা ব্যান্ড হয়ে যাবে। তাহলে আপনার মার্কেটিং করার জন্য এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে এবং ওই অনুযায়ী আপনার কাজ করতে হবে, যেটা আমরা আগামীকাল ম্যারাথন ক্লাসে ফুললি আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো তাহলে আমাদের ফেসবুকের নিয়ম হলো, আপনি একটা আইডি থেকে 24 ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করবেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, কমপক্ষে 300-400 গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। তাহলে 24 ঘন্টা পর পর যদি করেন, তাহলে এক সপ্তাহে বা 10 দিনে আপনি মাত্র 50টা গ্রুপে শেয়ার করতে পারবেন। কিন্তু আপনাকে 10 দিনের মধ্যে 500 গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে কি করবেন আপনি? এটার জন্য, এই অর্গানিক মার্কেটিং করার জন্য আপনাকে মিনিমাম 10-15টা আপনার ফেসবুক আইডি লাগবে। 10-15টা ফেসবুক আইডি লাগবে। আপনি ধরেন যে একটা ফেসবুক থেকে 5টা, 24 ঘন্টার মধ্যে 5টা, তাহলে 10টা আইডি থেকে যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনি 50টা গ্রুপে একদিনে শেয়ার করতে পারতেছেন। যদি 15টা হয়, যদি 15টা হয়, তাহলে আপনি কিভাবে, তাহলে 15টা হলে 75টা গ্রুপে আপনি শেয়ার করতে পারতেছেন একদিনে। তাইলে আপনি দেখেন, 7 দিন যদি শেয়ার করেন, 500-র বেশি গ্রুপে আপনার শেয়ার হচ্ছে। এখন আপনাদের মনে যে প্রশ্নটা কাজ করতেছে যে আমি এত আইডি পাবো কোথায়, এর সমাধান আছে। রেকর্ডিং ক্লাসের পরে আমাকে স্মরণ করায় দিবেন, এটা আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এখন আপনি আগে অ্যালগোরিদমটা জানেন। অ্যালগোরিদম হলো,
যে আপনি 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। তাহলে আপনি যদি একদিনে 100 গ্রুপে শেয়ার করতে চান, বা 75টা গ্রুপে শেয়ার করতে চান, বা 50টা গ্রুপে শেয়ার করতে চান, তাহলে আপনাকে সেই অনুপাতিক হারে আপনার ততগুলো আইডি লাগবে। এই আইডির ব্যবস্থা আমরা করব, এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। এখন এইটুকু কথা। তাহলে আমি ধরেন একটা আইডি থেকে আমি আহ, আমি 5টা গ্রুপে শেয়ার করব, 5টা গ্রুপে আমি শেয়ার করব। তাহলে আর একটা আইডি থেকে আমি আবার 5টা করব। এইভাবে আমি ধরেন 10টা গ্রুপ, 10টা আইডি থেকে 50টা গ্রুপে আজকে শেয়ার করলাম। আবার 24 ঘন্টা পরে এই 10টা আইডি থেকেই কিন্তু আমি আবার 50টা গ্রুপে শেয়ার করতে পারতেছি, কারণ ফেসবুকের নিয়ম হলো 24 ঘন্টার মধ্যে তুমি 5টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবে না। আফটার 24 আওয়ার্স ইউ ক্যান শেয়ার অ্যানাদার 5 গ্রুপস। তাহলে এইভাবে আপনি নিয়মিত করতে পারবেন। এই গেল 1 নাম্বার রুল। 1 নাম্বার রুলটা হলো যে আপনি 24 ঘন্টার মধ্যে 5টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না। এটার ব্যাখ্যা করলাম আমি। এবার দ্বিতীয় রুল বলতেছে যে আপনি যখন পোস্টটা তৈরি করেছেন, খেয়াল করে দেখুন, আপনি একটা লিঙ্ক ব্যবহার করেছেন। এই লিঙ্কটা আপনি 24 ঘন্টা পরে হোক আর 24 দিন পরে হোক আর অ্যানাদার আইডি হোক, যে কোনো আইডি হোক, আপনি 5টার বেশি গ্রুপে ওই একটা লিঙ্ক ব্যবহার করতে পারবেন না। আপনার লিঙ্কটা চেঞ্জ করে নিতে হবে। ফেসবুকের অ্যালগোরিদম বলতেছে, রোবোটিক সিস্টেম বলতেছে, আপনি যদি আমাদের সাথে কন্টিনিউ না করেন, তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি অনেক জায়গা থেকে এই মার্কেটিংটা শিখতে পারবেন, কিন্তু এই অ্যালগোরিদম নিয়ে কিন্তু তারা এত চুলচেরা বিশ্লেষণ করে না। এই জন্য আপনি একটু মনোযোগী হবেন। তো দ্বিতীয় রুলের কথা বলতেছি, যে আমি একটু শেয়ার করে দেখাই, যে আমি ধরেন যে এই যে পোস্টটাকে আমি 24 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, আমি এই পোস্টটাকে 5টা গ্রুপে, 4টা গ্রুপে আমরা শেয়ার করে রাখছিলাম। ধরেন আমরা 5টা করেছি। এখন আমি এই 24 ঘন্টা যেহেতু হয়ে গেছে, এই পোস্টটাই কিন্তু আমি 5টা গ্রুপে শেয়ার করতে পারবো এখন, কারণ 24 ঘন্টা হয়ে গেছে। কিন্তু আমি এই লিঙ্কটা ব্যবহার করতে পারবো না। এই লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে, যেটাকে ফেসবুকের ভাষায় বা মার্কেটিং এর ভাষায় বলা হয় লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্ক মানে কি? আমরা যখন মাস্ক পরি তখন আমাদের চেহারাটা ঢেকে যায়, ঠিক আমরা এই লিঙ্কটাকে চেঞ্জ করে ঢেকে দেব, যাতে ফেসবুকের রোবট বুঝতে না পারে। এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমাকে এই ব্যাগের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, আবার যে লিঙ্ক তৈরি করব ওই লিঙ্কটাও আপনাকে ওই ব্যাগের ওয়েবসাইটে নিয়ে যাবে। শুধু এই লিঙ্কটা দেখতে যেমন, এই লিঙ্কটা দেখতে যেমন, ওই লিঙ্কটা দেখতে আর এক রকম হবে, কিন্তু নিয়ে যাবে আপনাকে একই। তাহলে দ্বিতীয় কথা হলো, আপনি একই সাথে একই সাথে একই সাথে আপনি কি করতে পারবেন? আহ, আহ, এই যে ধরেন ধরেন আজকে আপনি 10টা আইডি থেকে আপনি শেয়ার করবেন 50টা গ্রুপে। খেয়াল করুন, 10টা আইডি থেকে আপনি 50টা গ্রুপে শেয়ার করবেন। প্রথম আইডি ধরেন আমার এইটা, আমি যখন দ্বিতীয় আইডি থেকে আবার শেয়ার করব, এই পোস্টটা তো আমাকে দিতে হবে, তখন দ্বিতীয় আইডিতে যেতে আমার এই লিঙ্কটা চেঞ্জ করে নিতে হবে। আবার যখন তৃতীয় আইডিতে যাব, যে লিঙ্কটা চেঞ্জ করেছি ওই লিঙ্কটাও আর ব্যবহার করতে পারবো না, আবার আপনাকে লিঙ্কটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ প্রতিটা আইডিতে যখন আমি পোস্ট দিব এবং শেয়ার করব, তখন আমাকে এই লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে। আবার মনে করেন এই গেল, ধরেন আমি 50টা গ্রুপে শেয়ার করলাম 10টা আইডি থেকে, তাহলে 10টা আইডির লিঙ্ক 10 রকম হবে, কিন্তু একই জায়গায় নিয়ে যাবে। ওয়েবসাইট একই জায়গায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি, যে আমার আইডি কয়টা, 10টার থেকে আমি 10টা লিঙ্ক ব্যবহার করেছি, কিন্তু আমাকে এই জায়গাটাই নিয়ে আসবে, কারণ আমি প্রোডাক্ট তো এখান থেকেই সেল করব। তাইলে মোট কথা দুইটা অ্যালগোরিদম হলো এরকম। প্রথম কথাটা বলা হচ্ছে যে আপনি একটা আইডি থেকে 24 ঘন্টার মধ্যে 5টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না, এক। দ্বিতীয় হলো, আপনি যদি 24 ঘন্টা পরে আবারও শেয়ার করতে যান,
তখনও আপনাকে লিঙ্ক চেঞ্জ করতে হবে। আবার একই দিনে যদি আপনি আর একটা আইডিয়ার থেকেও তো আপনি 5টা শেয়ার করতে পারবেন, তাহলে তবুও আপনাকে ওই লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে। ধরেন আপনি তৃতীয় আইডি দিয়ে আবার আপনি শেয়ার করবেন, তখনও আপনাকে কিন্তু ওই লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে। এই সিস্টেমটাকে মার্কেটিং এর ভাষায় বলা হয় লিঙ্ক মাস্কিং। এখন আপনাদেরকে আমি একটু ওপেন করে দিচ্ছি, এই অ্যালগোরিদম দুইটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। জি একটু স্যার, ইয়ে বুঝতে করবো। পারছি। জি বিষয়টা স্যার আরেকবার ভাই আলহামদুলিল্লাহ। জি। বিষয়টা একটু এলোমেলো লাগতেছে। আচ্ছা, এই জন্য এলেমেলো। বলছি যে আমি ক্লাসটা 2বার নেব। আপনারা কি খেয়াল মনে আছে আপনাদের? জি জি। জি আচ্ছা, আছে আলহামদুলিল্লাহ। তারপরেও আমি আরেকটু ক্লিয়ার করি। একেবারে আপনি টেক ইট ইজি অ্যান্ড সিট অন এ মোশনলেস। আপনি ইজি হয়ে বসেন, সঠিক মানে ইজি চিন্তা করেন যে আমি যখন মার্কেটিং করব, খেয়াল করুন। আপনারা আপনারা তো ফেস দেখান না। ফেস দেখলে মনে হতো যে আপনি ইয়া করতেছেন, মানে অফলাইনেই করতেছেন। খেয়াল করুন, আপনারা লাইভে আসতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যারা মেয়ে আছেন তারা চাইলে পর্দার কারণে নাও আসতে পারেন, এটা কোনো সমস্যা না। তো খেয়াল করুন, আমি আবার দুইটা অ্যালগোরিদম বলতেছি। যে আপনি মার্কেটিং করতেছেন, মার্কেটিং এর সময় যে দুইটা জিনিস মাথায় রাখবেন, যে আমি ধরেন একটা ফাতেমা আক্তার নামক প্রোফাইল থেকে আমি পোস্ট দিলাম। পোস্ট দিয়ে ওইটাকে আমি 5টা গ্রুপে শেয়ার করব এই 24 ঘন্টার আর আমি শেয়ার করতে পারবো না। এই আইডিতে আমি আবারও শেয়ার করতে পারবো 24 ঘন্টা পরে, মানে একদিন পরে। যখন আমি 24 ঘন্টা পরে আমি ওই আইডিটাই চেঞ্জ করব, ওই আইডি থেকেই যখন আমি শেয়ার করব, তখন ওখানে যে লিঙ্কটা আমরা ব্যবহার করেছি ওই লিঙ্কটাকে আমরা চেঞ্জ করে নিব। আবার দ্বিতীয় কথা হলো, ধরেন যে আপনি এক বসাতেই 10টা আইডি থেকে আপনি লিঙ্কটা মানে শেয়ার করবেন, 50টা গ্রুপে শেয়ার করবেন। তাহলে প্রথম আইডিতে যে লিঙ্কটা ব্যবহার করেছেন, দ্বিতীয় আইডিতে গিয়ে ওই প্রথম লিঙ্কটাকে আপনি চেঞ্জ করে দ্বিতীয় আইডিতে নেবেন। আবার যখন আপনি তৃতীয় আইডিতে আবার পোস্ট দিয়ে আবার শেয়ার করবেন, তখন তৃতীয় আইডিতেও আপনার ওই যে ক্লায়েন্ট যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটাকে আপনি আবার মাস্কিং বা চেঞ্জ করে নেবেন। এইভাবে প্রত্যেকটা আইডিতে যখন আপনি পোস্ট দিবেন লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে। কিভাবে চেঞ্জ করব আমরা পরে আসতেছি, কিন্তু সিস্টেম হলো যে যখন আমরা অ্যানাদার আইডিতে যাব তখন আমরা লিঙ্কটা চেঞ্জ করব। যখন আমরা 24 ঘন্টা পরে আবার শেয়ার করব তখনও আমরা লিঙ্কটাকে চেঞ্জ করব। এবার আপনারা একটু কথা বলুন তো, যে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলুন। জি স্যার ক্লিয়ার জি ইনশাল্লাহ। আচ্ছা, জি জি তারপরেও আমি ইনশাআল্লাহ। রেকর্ডিং জি অফ করে বুঝছি। আবার পাঠাবো, আপনাদের কোনো টেনশন নাই ইনশাল্লাহ। কিন্তু হান্ড্রেড এটা পার্সেন্ট বুঝতে পারছি আপনাদের স্যার। ক্লিয়ার হয়ে যেতে হবে, হান্ড্রেড জি পার্সেন্ট ক্লিয়ার হয়ে যেতে হবে। আচ্ছা, যে প্রত্যেক আগে একজনের তো একটা আইডি থেকে তাহলে এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজ হলো আমরা কিভাবে লিঙ্কটাকে মাস্কিং করব, কিভাবে চেঞ্জ করব, এটাই আমাদের ক্লাস। আমরা এতটুকু তো শুধু জানলাম, নিয়ম জানলাম, আমরা মার্কেটিংও শিখেছি, কিন্তু এখন আমরা মার্কেটিং পলিসি শিখছি, শিখেছি অলরেডি। এখন ওই পলিসিটা অ্যাপ্লাই করতে লিঙ্কটা কিভাবে পরিবর্তন করব, এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি সেটা করব। দেখেন, আপনি আজকের পরে দুনিয়ার যত লিঙ্ক আপনার সামনে আসবে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, কিন্তু যাবে এক জায়গায়। তাহলে আপনি একটা লিঙ্কস কিভাবে চেঞ্জ করতে হয় একজন মার্কেটার হিসেবে এটা জানাটা একেবারে অতীব জরুরি। তাহলে সুতরাং আমাদের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা যাচ্ছি কিভাবে লিঙ্ক মাস্কিং করব। আমি শেয়ার করলাম, শেয়ার করে আমরা একটা ফোল্ডার তৈরি করব, অর্থাৎ একটা ফাইল তৈরি করব। নিশ্চয়ই আপনি ফাইল তৈরি করা জানেন। ফাইল তৈরি করার জন্য আমি তারপরও আবারও আলোচনা করছি। প্রথমে আমি প্লাসে যাব। প্লাসে গিয়ে যেটা আপনার প্রথম ক্লাসে কিন্তু আমরা ওই যেভাবে গেছি, মানে গুগলে ডক্সে যেভাবে গেছি ওইভাবেই যাচ্ছি। গিয়ে এবার আমরা একটা ফাইল তৈরি করব। আমি প্লাসে ক্লিক করলে আমাকে 3 ডট দিল, 3 ডটে ক্লিক করে আমি ড্রাইভে যাব। ড্রাইভে গিয়ে আমি এই যে নিউ এ ক্লিক করব, একটা ফোল্ডার তৈরি করতেছি।
নিউ তো নিউ ফোল্ডার এসে গেল। নিউ এ ক্লিক করলে নিউ ফোল্ডার আসবে। এবার নিউ ফোল্ডারে ক্লিক করলে এই যে বলতেছে নিউ ফোল্ডার, এটা একটা নাম দেব। আমরা কাজটা কি করতেছি? আমরা লিঙ্ক মাস্কিং করতেছি। তাহলে আমরা লিখবো লিঙ্ক মাস্কিং। লিঙ্ক, আমি আশা করছি যে এই পর্যন্ত আপনারা আসতে পারবেন, যে একেবারে নতুন তিনিও। আর যারা পুরাতন বা অন্য জায়গায় শিখেছেন তারা তো পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে ব্যাপারটা হলো যে আমি যখন একটা ফোল্ডার তৈরি করব, মানে ফাইল তৈরি করব, ফাইল তৈরি করার সময় আমাকে প্লাসে ক্লিক করতে হবে, প্লাস থেকে থ্রি ডট, থ্রি ডট থেকে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে ক্লিক করলে আপনি যে বিষয়ে আপনি ফোল্ডারটা তৈরি করবেন সেই নামটা লিখে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আপনাকে এই যে লিঙ্ক মাস্কিং এখানে চলে আসবে। এই যে এইটার উপর আপনি দুইবার পর পর দুইটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে ড্রাইভে লিঙ্ক মাস্কিংটা কি হয়ে গেল, আপনার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এই পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার। আবারও আমি করাবো ইনশাল্লাহ। তারপরেও এবার তারপরের কাজটা দেখেন। এখন আমরা একটা ফাইল তৈরি করা, যে কোনো ফাইল আপনি এইভাবেই তৈরি করবেন। এরপরে আমি আবারও নিউ এ ক্লিক করবো। এবার কিন্তু মাস্কিং শুরু করলাম। এতক্ষণ আমরা ওই একটা ফাইল তৈরি করলাম। এবার আমি মাস্কিং করব। এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে একবারে নিচে চলে আসবো মোড়ে। মোড়ে যখন আমি কার্সরটা রেখেছি দেখেন ডান পাশে আর একটা সাইড ওপেন হয়ে গেছে। আমি এই ডান পাশে আসলাম, এসে এই যে 3 নম্বরে গুগল সাইটস। তাহলে আমি কোথায়? নিউ এ ক্লিক করে একেবারে নিচে মোড়ে, মোড় থেকে গুগল সাইটস আলাদা একটা অপশন তৈরি হয়ে গেল। তাহলে আমি গুগল সাইটে ক্লিক করলাম, আপনাকে এরকম একটা পেজ দেবে। আমি এইটাকে আমি আবার কেটে দিলাম। আমি আবার আপনাকে তৈরি করে দেখাচ্ছি যাতে ফুল ক্লিয়ার হয়ে যায়। আমি প্রথমে নিউ এ ক্লিক করব, নিউ থেকে মোর, মোরে ক্লিক করে যে ডাইন পাশে আসব, ডাইন পাশে এসে 3 নম্বর গুগল সাইটস। গুগল সাইটসে আসলে আপনাকে এরকম একটা ইয়া দিয়ে দেবে। তখন আপনি এটা কি করবেন? এই যে এই ইওর পেজ টাইটেল এইটাকে ডিলিট করে দিবেন। এই যে ডিলিট অপশন আছে, করলেন। এবার এখানে দেখেন ওই যে কর্নারে বাম পাশে ইন্টার সাইড নেম, আপনার এখানে একটা সাইড নেম দিবেন। এন্ড সাইড নেমটা আপনি কি দেবেন? সাইড নেম হলো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টের যে টাইটেল আপনি তৈরি করেছেন ওই টাইটেলটাই না এখানে দেবেন। একটা সহজ হিসাব। আমি যাচ্ছি এই যে টাইটেল, এই দেখেন এই যে আমি টাইটেল এটা তৈরি করছিলাম, এইটাকে আমি কপি করে নিয়ে গেলাম। আমরা কপি কিভাবে করতে হয়, পেস্ট কিভাবে করতে হয় আমরা গত 2 ক্লাসে একেবারে খুব সুন্দরভাবে শিখেছি। এবার এই যে এখানে তাহলে ইন্টার সাইড নেম মানেই যে আমার প্রোডাক্টের টাইটেল। এরপরে আসেন অ্যাড লোগো। অ্যাড লোগো মানে আপনার প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। তাহলে এখানে ক্লিক করলে দেখেন আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। এই যে আপলোড, আমি যখন অ্যাড লোগোতে ক্লিক করেছি তখন আমাকে আপলোডে নিয়ে আসছে। আপলোডে ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে এটা আমার কোথায় আছে? ডাউনলোডে আছে। ডাউনলোডে কি নামে আছে? ব্যাগ নামে আছে। আমি ওই প্রোডাক্টটা আমি দিয়ে দিব। এই যে ব্যাগ, দেখেন আমরা ওই দিন ইয়া করে রেখেছিলাম, সেভ করে রেখেছিলাম। তাহলে এই যে ওপেন করে দেব, দেখেন এই যে আমার ব্যাগটা এখানে চলে আসলো। এই যে এখানে কেউ যদি এই সাইট, এবার এটা কেটে দেব, কেউ যদি এই সাইটটা দেখে তাহলে লোকে বুঝতে পারবে যে এটা একটা ব্যাগের বিজ্ঞাপন। এখন আমি আপনাদের একটু ওপেন করে দিচ্ছি, আপনারা একটু কথা বলুন তো এই পর্যন্ত আপনারা করতে পারবেন কিনা বা বুঝেছেন কিনা। ইনশাআল্লাহ। জি স্যার। যাক আলহামদুলিল্লাহ। এবার আমার মজার ক্ষেত্রে এরকম হবে। জি জি আমি আবারও করাবো আপনাদের। তাহলে এরপরে এই জায়গাটা আমরা একটা ক্লিক হেয়ার বাটন আনবো। আমরা একটা ক্লিক হেয়ার বাটন মানে লেখা থাকবে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার কেন আনবো সেটা আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু ক্লিক হেয়ার বাটনটা আমরা কই পাবো? আমরা যা কিছু দরকার হয় আপনার এই মার্কেটিং করতে আপনি গুগলের কাছে গেলেই পাবেন। তাহলে আমি এই যে এই প্লাসে ক্লিক করলে আমি গুগলে যেতে পারছি। এই যে এটা হলো গুগল সার্চ ইঞ্জিন বা এই যে এইটা। তাহলে আমি এখানে লিখবো হলো ক্লিক হেয়ার বাটন পিএনজি। দেখেন আমি সিএল লিখতেই আমাকে দিয়ে দিয়েছে ক্লিক হেয়ার বাটন পিএনজি। আমি ইন্টারে চাপ দিলাম। ইন্টারে চাপ দিলে যে গুগল আছে, গুগলের নিচে দেখেন ইমেজেস আছে, এই ইমেজেসে ক্লিক করব। ইমেজেসে ক্লিক করলে এখানে দেখেন এই যে ক্লিক হেয়ার বাটন, অনেক ক্লিক হেয়ার বাটন আছে।
তবে এই বাটনগুলো হলো দুই ধরনের, একটু খেয়াল করবেন, দুই ধরনের। সেই দুই ধরন কি কি? একটা ক্লিক হেয়ার বাটনের ব্যাকগ্রাউন্ড হলো হোয়াইট, সাদা, একেবারে সাদা। আর আর একটা ক্লিক হেয়ার বাটনের ব্যাকগ্রাউন্ড হলো এই যে দাবার কোটের মতো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হলো আপনি কোন ধরনের ক্লিক হেয়ার বাটন নেবেন। কারণ এখানে দুই ধরনের ক্লিক হেয়ার বাটন, একটা নিলে ব্যাকগ্রাউন্ড সহ যাবে, আর একটা নিলে ব্যাকগ্রাউন্ড যাবে না। আমার দরকার ব্যাকগ্রাউন্ড যাবে না সেটা নেওয়া। আমি দুইটাই উদাহরণ দিয়ে দেখাই দেব। তাহলে আমি প্রথমত হোয়াইট কালারটা নেব। হোয়াইট কালারের ক্লিক হেয়ারের উপরে ক্লিক করার পরে এইরকম সাইজ আসবে, আমরা সেটা নেব। তাহলে আমরা একটা সাদা দেখে সুন্দর দেখে নেই। ধরেন এই যে এটা আহ, একটু ভালো দেখে নেই। ধরেন যে আমরা এটাই নিব। এই যে নিচে সাদা আছে, এই সাদাতে ক্লিক করলাম। সাদাতে ক্লিক করার পরে একটা বিষয় খেয়াল করেন, দেখেন এই যে দাবার কোটের মতো আসে নাই। তাহলে আমরা এটা নিতে পারবো না। যদি নেই তাহলে পুরো ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে। আমি সেটা দেখাবো। তাহলে এটা আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা আর একটাতে যাব, যে দেখি এই সেই সাদাটা নিলে আহ, ওই ব্যাকগ্রাউন্ড আসে কিনা। ধর এই যে এটা একেবারে সাদা, এটাতে নিলাম, ক্লিক করলাম। ক্লিক করলে এবার একটা বিষয় খেয়াল করেন, দেখেন নিচে দাবার কোটের মতো আসছে। নিচে দাবার কোটের মতো আসছে। এইটা যদি আমি ডাউনলোড করি বা সেভ করি, তাহলে এর ব্যাকগ্রাউন্ড যাবে না, শুধু এই কালো দাগটা সহ ক্লিক হেয়ার বাটনটাই চলে যাবে। আর এর বাইরে যদি কোনো একটা নেই, তাহলে ব্যাকগ্রাউন্ড সহজ যাবে। এটা আমি আর একটা, যেহেতু আবার ক্লাসটা নেব, তখন আমি দেখাবো। তাহলে আমরা নেব কোনটা? আমরা ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট পাবো, হোয়াইটটাতে ক্লিক করলে যেটার ব্যাকগ্রাউন্ড এই দাবার কোটের মতো আসবে, আমরা সেটা নেব। তাহলে এইটাকে আমরা এবার সেভ করব বা ডাউনলোড করব। এইটার উপর কার্সরটা রেখে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ যেখানে আছে, এই যে যেমন সেভ ইমেজ অ্যাজ, এইটাতে ক্লিক করলে আপনার এটা কম্পিউটারে নিয়ে গেল। তো আমি এটা এখানে আমি লিখলাম, আহ, ধরেন বাটন লিখে আমি সেভ করলাম। আমি বাটন লিখে আমি সেভ করে দিলাম। এই যে সেভ করে রাখলাম। দিয়ে এবার আমি আবার আগের জায়গায় যাব। খেয়াল করুন এই যে এখানে এই জায়গাটা আমরা ক্লিক হেয়ার বাটনটা সেট করব। ক্লিক হেয়ার বাটনটা আমরা এখানে সেট করব। এটা সেট করার জন্য আমি এই যে এইখানে কার্সরটা রেখে পরপর দুইটা ক্লিক করব, রাইট লেফট বাটন দিয়ে। এই যে আমি দুইটা ক্লিক করছি, দেখেন আসছে এই যে আপলোড। কম্পিউটার থেকে কিছু আনতে গেলেই সেটা আপলোডে যেতে হবে। তাহলে এই আপলোডে যখন আমি ক্লিক করব, দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে গেছে। এবং এটা আমি কি নামে, বাটন নামে সেভ করে রেখেছি। এই যে এটা ক্লিক করে দিয়ে দিলাম। দেখেন এটা মিস করে ফেলছে, ক্লিকটা নেয় নাই। আমি আবার একটু যাচ্ছি। ধরেন এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। নিয়ে গেলে এই যে বাটনে আমি ক্লিক করলাম, এবার ওপেন করে দিলাম। ক্লিক নিচ্ছে না কেন? আচ্ছা, এই বাটনে হয়তো কোনো সমস্যা আছে, আরো বাটন আমার সেভ করা আছে। এইভাবেই আপনার ইয়া করতে হবে। এইভাবেই আপনাকে ইয়া করতে হবে। আমি আবার করছি। দেখেন আরো বাটন, এই যে ক্লিক নামে একটা আছে, ধরেন আমি এটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন ক্লিক হেয়ার বাটনটা এখানে চলে আসে। ওই বাটনে হয়তো কোনো সমস্যা আছে। এই যে এইভাবে আসার পরে এখানে আপনি ধরেন কেটে দিয়েছেন, আবার এখানে আপনি একটা ক্লিক করেন। ক্লিক করলে উপরে দেখেন চারটা পাঁচটা অপশন আছে। এর মাঝখানেটা 5 নাম্বারটা, বাম থেকে 3 নাম্বার, ডান থেকেও 3 নাম্বার। এই জায়গায় আপনি ক্লিক করুন। এই জায়গা ক্লিক করলে, এই জায়গা ক্লিক করলে দেখেন বলতেছে লিঙ্ক। এখন কোন লিঙ্কটা দেবে? একটা লিঙ্ক দিতে হবে। কোন লিঙ্ক? যে লিঙ্কটাকে আমরা চেঞ্জ করব, ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিছে, ওই লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসব। সেটা কোথায়? ওই সাইটে গেলেই পাবো এখানে, অথবা আমার পোস্টে গেলেই পাবো। ধরেন আমি এই সাইট থেকে এই লিঙ্কটা নিলাম, এই কপি করলাম, কপি লিঙ্ক, এই কপি কপি করলাম।
কপি করার পরে আমি এই যে এখানে আমি লিঙ্কটাকে দিয়ে দিব। লিঙ্কটাকে দিয়ে দিলে এইটা, এরপর আমি এই যে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে পাবলিশ আছে, পাবলিশের সাথে কিন্তু আর কিছু নাই। এবার যদি আমি পাবলিশে ক্লিক করি, একটু পরে দেখবেন, এই যে দেখেন, এবার আমি এই পাবলিশে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন এই যে এখানে একটা ড্রপ ডাউন আসবে, এই যে ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনে আমি যখন ক্লিক করব, তখন আমার এই যে ভিউ পাবলিশ সাইট, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করলে আমার লিঙ্কটা দেখেন তৈরি হয়ে গেছে। এই যে এইটা হলো আমার লিঙ্ক। আপনি খেয়াল করে দেখুন, আমি এখানে যদি এইটা যদি আমি ধরেন এখানে পেস্ট করে দিই, দেখেন পেস্ট করে যদি আমি এই সাইডে ঢুকি, আপনাকে দুইটা, এই যে ক্লিক হেয়ারে যদি আমি ক্লিক করি, দেখেন এই লিঙ্ক দিয়ে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখছেন? একই জায়গায় কিন্তু নিয়ে আসছে। কিন্তু এখানে আমরা যে লিঙ্কটা তৈরি করলাম আর আমার ক্লায়েন্ট যে লিঙ্ক দিছে, দুটো একরকম দেখা যাচ্ছে না, একটু খেয়াল করে দেখুন। এই যে আমি এখানে যদি পেস্ট করে দেই, আহ, এই যে দেখেন এই লিঙ্কটা, ক্লায়েন্টের লিঙ্কটা ছোট, আর আমরা যে লিঙ্কটা তৈরি করেছি এটা অনেক বড় হয়েছে। তাহলে এইটা মানুষ লিঙ্ক মনে নাও করতে পারে। তাহলে আমাদের করণীয় কি? এই লিঙ্কটাকে আমরা ছোট করে নিয়ে আসব। কোথা থেকে ছোট করব? আমরা আবার গুগলে যাব। গুগলে গিয়ে লিখবো হলো লিঙ্ক শর্টনার। এই যে লিঙ্ক শর্টনার লিখে আমরা ইন্টারপ্রেস করব, তারপরে যে ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনারে ক্লিক করলে আপনি এই যে এখানে এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে যে শর্টেন ইউআরএল এ ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখেন এই যে আপনার ওই বড় লিঙ্কটাকে ছোট করে দিয়েছে। এইটাকে এবার কপি করুন। আমি কপি করলাম। কপি করে এবার আমি দেখেন এখানে আসলাম, এই যেটা আমি করেছি এইটাকে আমি ডিলিট করে দিই। আমি এটাকে ডিলিট করে দিই। এবার আমি যে লিঙ্কটা তৈরি করলাম ওই লিঙ্কটা ধরেন আমি আবার 5টা গ্রুপে শেয়ার করব 24 ঘন্টা পরে। তাহলে আমাকে এই যে যে লিঙ্কটা তৈরি করলাম ওই লিঙ্কটা এনে এখানে বসাবো। এবার দেখেন, আপনি খেয়াল করে দেখেন এই লিঙ্কটাও যতটুকু, এই লিঙ্কটাও ততটুকু, কিন্তু দুইটা দুইটা দেখতে দুই রকম। একটা হলো KV শেষে, আর একটা হলো 9J শেষে। এখানে ক্লিক করলেও আপনাকে যেখানে নেবে, আবার ক্লায়েন্ট যেটা দিছে সেটাও সেখানেই নেবে। তাহলে আমি এবার এইটাকে ডিলিট করে দিয়ে, এই যে যেটা আমি আমার ক্লায়েন্টের এটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এবার আমি অ্যানাদার 5 গ্রুপে আমি আবার শেয়ার করতে পারবো। এই হলো আমার লিঙ্ক মাস্কিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আবারও আমরা ইনশাআল্লাহ এটা আবারও আমি করাবো, এখনই করাবো। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু কথা বলবেন, আপনারা কি বুঝতে পেরেছেন যে লিঙ্ক মাস্কিংটা আমরা কেন করব, এবং লিঙ্ক মাস্কিংটা আমরা করতে পারবো কিনা? একটু কথা বলুন। খুব কঠিন জি স্যার এই ইনশাল্লাহ তালা, বিষয়ে। পারবো ইনশাল্লাহ তালা, একটাবার ট্রাই করলে আর একটু ইজি হয়ে যাবে। কিন্তু হবে, ট্রাই করলে হবে আর কি।